উফ, জায়গাটা কি সুন্দর, সবাই দেখে আমরা অবাক হয়ে গেছি। হাই এভরিওয়ান, আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি সেটার সাথে। আর এই দেখো, আমি ব্লগ স্টার্ট করা মাত্রই বর্দি বলে দিল তোমাদের, তাও আমি চলো বলি এখন। হে হাই এভরিওয়ান, আমরা সবাই মিলে আজকে যাচ্ছিলাম ঘুরতে। আমরা যাচ্ছিলাম তানি রিসেপশনের পরের দিন ঘুরতে, যেহেতু আগের দিন রাতে রিসেপশন ছিল, তো আমাদের সবার ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছিল। তারপর সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেক লেট হয়ে গেছে সবার। আমাদের আগের থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা ঘুরতে যাব, হুট করে সবাই মিলে একটা প্ল্যান করলাম যে চলো আমরা এখন ঘুরতে যাব। ঘুরতে গেছিলাম আমি, বর্দি, জিজু, লিজাদি, সুমিত, ভাই আর বাবিন। ও হচ্ছে লিজাদির ছেলে। বাবিন দেখতে ভীষণ মিষ্টি, সাথে খুব দুষ্ট। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমরা ঘুরতে যাব এতটুকুই জানি, কিন্তু কোথায় যাব সেটা প্ল্যান হয়নি। যেতে যেতে আমরা প্ল্যান করলাম যে আমরা জয়ন্তীতে যাব। জয়ন্তীর ওই দিকেই বর্দির মাসির বাড়ি, তাই আমরা প্রথমে সেখানেই যাচ্ছিলাম। আর এই দেখো, জিজু আমাকে শিখিয়ে দিচ্ছিল কোন কোন মোমেন্টগুলোকে ক্যামেরা বন্দি করতে হবে, তারপর শিখিয়ে দিয়েছিল কিভাবে ক্যামেরাটা ধরতে হবে, আরো অনেক কিছু। আমার খুব ভালো লাগে কেউ যদি আমাকে শিখিয়ে দেয় এভাবে এভাবে করবে কোনো কিছু, তাহলে আরো ভালো হবে। কারণ খুব বেশি দিন হয়নি আমি ব্লগিংটা স্টার্ট করেছি, তো তোমরা যদি আমাকে একটু একটু করে শিখিয়ে দাও, আমার ব্লগটা আরো বেশি পারফেক্ট হয়ে উঠবে। দেখো আমরা কোথায় যাচ্ছি, বর্দির মাসির বাড়ির পেছনেই এত সুন্দর চাপাতি বাগান, সেখানেই আমরা যাচ্ছিলাম। আর বেশি দূরে যাওয়ার দরকার নেই, রিটার্ন করবো। খুব বেশি দূরে যাইনি, চাপাতি বাগানের সামনেই ছিলাম আমরা। কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:30টার সময়, আর ওখানে পৌঁছেছিলাম 2:30টার সময়। 1 ঘন্টার মতন লাগে যেতে। আর আমরা গেছিলাম শামুকতলার ওইদিকে জয়ন্তীটাতে। এই দেখো আমার হাতে কি আছে, এটা খাবারই জিনিস, ছোটবেলায় স্কুলে খেতাম, আমাদের ওদিকে এখন আর পাওয়া যায় না, তাই এখানে পেয়েছি নিয়ে নিলাম। স্কুলের স্মৃতি 5টা। সবাইকে দিব। এটা খাবো। কোনটা খাবে তুমি? এটা না কুরকুরি। সত্যি বর্দির মাসির বাড়ি কত সুন্দর একটা জায়গায়। বর্দির মাসির বাড়িতে আমরা 8 ঘন্টার মতন ছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি। বের হওয়ার আগে একটা দোকান থেকে কিছু চিপস নেওয়া হয়েছিল আমাদের খাবার জন্য। এবার আমাদের ঘুরতে নিয়ে যাবে গৌরবদা। গৌরবদা হচ্ছে বর্দির মাসির ছেলে। গৌরবদা আর জিজু গেছে বাইকে, আর আমরা যাচ্ছি গাড়িতে। ওরা যেই দিকে যাবে আমরা সেই দিকেই যাব, কারণ গৌরবদা এখানকার ছেলে, ও ভালো করে চিনবে কোথায় কি আছে। আমরা তো চলে এসেছি, এবার আমরা নামবো। আর বাবিন কোনোভাবেই নামবে না, কারণ ও শুনেছে এখানে নাকি হাতি আর বাঘ বেরোয়, তার জন্য ও ভীষণ ভয় পায়, তাই ও গাড়ি থেকে নামবে না। আর ওকে সামলানো তো ভীষণ চাপের ব্যাপার, কারণ ও মেয়েদের একদম পছন্দ করে না, আমাদের মিমিদের একদমই পছন্দ করে না। ও শুধু ছেলেদেরই পছন্দ করে। প্রীতমকে আর সুমিতকে খুবই ভালোবাসে, আমাদের কাউকে ভালোবাসে না। ওর সাথে কত কথা বলার চেষ্টা করি, কথাই বলে না আমাদের সাথে। আর এই দেখো, গিয়েই জিজু আমাকে কত সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছে। আর করে দেবে না কেন, ছোট শালি বলে কথা। ওইদিকে দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত, আর আমি এইদিকে জলের মধ্যে হাঁটছি। জলটা কি ভীষণ ঠান্ডা, কি ভালো লাগছে। ওখানেও খুব বেশি সময় ছিলাম না, কারণ আমরা অনেকটাই লেট করে গেছিলাম। আরো একটা জায়গা ঘুরবো, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছি ওখান থেকে। এই দেখো সামনে জিজু আর গৌরবদাকে ফলো করেই আমরা যাচ্ছি। আগে যেই জয়ন্তী পাহাড়ে গেলাম, ওখানে আগেও গেছিলাম আমি, কিন্তু এই দিকে আমি আগে আসিনি, এই প্রথমবার যাচ্ছি। চলেও এসেছি আরো একটা নতুন জায়গা। আর কি সুন্দর জায়গাটা। আমি এতটুকু ভিডিওটা হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে স্টোরি দিয়েছিলাম, তো সবাই আমাকে জিজ্ঞেস করছে কোথায় এটা, কোথায় এটা। এই জায়গাটার কথা তেমন কেউ জানেই না হয়তো, কারণ জয়ন্তীর ভেতরে এটা। গৌরবদা এখানে ছেলে বলে ও জানে এই জায়গাগুলো। চলো এবার আমরা ভেতরে যাই। আমরা চলে এসেছি ডাইরেক্টরস বাংলোতে।
বসে আছে প্রীতম দত্ত। এই দেখো ভাই শান্তভাবে এখানে বসে আছে আর আমি ওকে কিভাবে ডিস্টার্ব করছি। আমি এমনই করি বাড়িতে যখন ও থাকে, কারণ ও ভীষণ শান্ত আর আমি একদমই না। সবাই ওইদিকে ছবি তুলছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা ছিল তার জন্য। তারপর সবাই এসে বসলো, সবাই মিলে একটু গল্প করছিলাম। জায়গাটা ভীষণ অন্ধকার লাগছে, কারণ চারিদিকে গাছপালার জন্য সূর্যের আলো এখানে একটু কম ঢোকে। এই দিকে দেখো জিজু কত সুন্দর করে ভিডিও করছে। জিজু ফটো তুলুক বা ভিডিও করুক সবগুলোই না খুব সুন্দর হয়। এখন আমরা বেরিয়ে যাব, তাই বেরিয়ে যাওয়ার আগে একটু ভিডিও করছিলাম, কারণ জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। সন্ধে প্রায় হয়ে এসেছে, তাই এখান থেকে আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে যাচ্ছি। এখন আমরা ডিরেক্ট চলে যাব আলিপুরে। সারাদিন আমরা তেমন কোনো কিছুই খাইনি, তাই আলিপুরে গিয়েই এখন খাবো। 1 ঘন্টার মধ্যে আমরা আলিপুরে পৌঁছে গেছি। আর এই দেখো সারাদিন ঘুরে ফিরে আমার অবস্থা একদম শেষ, পাগলের মতন লাগছে আমাকে দেখতে। এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার বাড়িতে সব ভাই বোনদের জন্য বিরিয়ানি নিয়ে যাব। টোটাল 12টা বিরিয়ানি প্যাক করা হয়েছিল, সাথে স্প্রাইট আর কোক মিলে নেওয়া হয়েছিল 12টা কোল্ড ড্রিঙ্কস, আর 2টো এগ রোল নেওয়া হবে সেটাই বানাচ্ছিল। এখন ঘড়িতে বাজছে 9টার মতন, সবকিছু প্যাক করা হয়ে গেছে। এবার আমরা বাড়িতে যাব। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।